স্টোমা নিয়ে অনেকেরই অনেক রকম মিথস আছে। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে স্টোমা রিলেটেড কিছু মিথসকে বাস্ট করি। প্রথম মিথ, আমার যদি স্টোমা হয় আমি নর্মাল লাইফ লিড করতে পারবো। এটা অত্যন্ত ভুল ধারণা। কারণ আমার চেনা জানা এরকম অনেক পেশেন্ট আছে যারা স্টোমা ব্যাগ নিয়ে তাদের একদম নর্মাল কাজকর্ম করছেন, অফিস যাচ্ছেন, পার্টিতে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, সবকিছু করছেন, তাদের কিন্তু কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে না। তো এটা একটা মিথ যে আজকে স্টোমা হলে আমি কোনো কাজ করতে পারবো। সেকেন্ড মিথ, স্টোমা মানেই একটা ব্যাড স্মেল। এটাও একটা ভুল ধারণা। কারণ স্টোমাটা কিন্তু সবসময় ওপেন এয়ার অ্যাক্সেস নয়। মানে যখনই আপনার ফিকাল মেটেরিয়াল বা স্টুল যেটা স্টোমাতে বেরোচ্ছে সেটা কিন্তু একটা সিল ব্যাগে বেরোচ্ছে এবং সেটা কিন্তু অর্ডার প্রুফ। কাজেই এমন ভাববেন না যে যেহেতু সেটা বডির বাইরে থাকছে সেটা থেকে দুর্গন্ধ হবে বা কিছু, এরকম একদমই নয়। থার্ড মিথ, স্টোমার আশেপাশের যেই চামড়াটা সেটা ক্ষতিগ্রস্ত হয়। এটাও একদম ভুল ধারণা। কারণ যদি আপনার স্টোমাটাকে ঠিক করে কেয়ার নেওয়া হয়, ঠিক সময় স্টোমা ব্যাগ চেঞ্জ করা হয় এবং স্টোমা ব্যাগ আটকানোর যেই পদ্ধতিগুলো সেগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে মেনটেন করেন, তাহলে কিন্তু সেই স্টোমার আশেপাশে যে স্কিনটা সেটা নর্মাল হেলদি স্কিন বজায় থাকে, তাতে কোনো রকম প্রবলেম হয় না। কিছু কিছু ক্ষেত্রে কারোর ওই স্টোমার যে স্টিকারটা সেই স্টিকারটা থেকে অ্যালার্জি হতে পারে, কিন্তু আদারওয়াইজ অ্যাজ সাচ স্টোমার চারিদিকের স্কিনটার কিন্তু ঠিকঠাক ভাবে কেয়ার নিলে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। চতুর্থ মিথ, স্টোমা হলে আমি আমার লাইফের কন্ট্রোল হারিয়ে ফেলি। একদমই তা না, বরঞ্চ উল্টো। অন্যভাবে নেবেন না। অনেক সময় হতে পারে যে ধরুন আজকে আপনি কোনো একটা রাস্তায় যাচ্ছেন বা ট্রাভেল করছেন, আপনার হয়তো খুব জোর স্টুল পেয়েছে, হ্যাঁ, সেটা হয়তো অনেক সময় সম্ভব হয় না, আমাদের কষ্ট হতে পারে। কিন্তু স্টোমা থাকলে কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। কারণ যখনই আপনার বেগ আসছে তখন সেটা অটোমেটিক্যালি স্টোমাতে বেরিয়ে যাচ্ছে। কাজেই আপনার নর্মাল লাইফস্টাইল কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। পঞ্চম মিথ, স্টোমা থাকলে আমি আমার নর্মাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল ইন্টিমেসি করতে পারবো। এটা অত্যন্ত ভুল ধারণা। কারণ এরকম অনেক ক্ষেত্রেই স্টোমা হওয়ার পরেও কিন্তু মানুষ তাদের নর্মাল ফিজিক্যাল ইন্টিমেসি কন্টিনিউ করেছে। সেটা পুরোটাই আপনার নিজস্ব বডি ইমেজ এবং মেন্টাল কনফিডেন্সের উপর। এতে কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম মেডিকেল প্রবলেম নেই। কাজেই এটা অত্যন্ত ভুল ধারণা যে স্টোমার সঙ্গে আপনার সেক্সুয়াল হেলথের কোনো ইমপ্যাক্ট হতে পারে। 6 নম্বর মিথ, স্টোমা হলে আমাকে ব্ল্যান্ড ডায়েট খেতে হবে। এটাও ভুল। কারণ স্টোমার সঙ্গে ব্ল্যান্ড ডায়েটের কোনো সম্পর্ক নেই। স্টোমা কিছুই না, আমাদের গাটটা নর্মাল রাস্তায় না বেরিয়ে একটা ব্যাগে কালেক্টেড। তো যখনই কোনো স্টোমা করা হয় তাতে কিন্তু আপনার ডাইজেস্টিভ এবিলিটির কোনো প্রবলেম হয় না। আপনার সেই জায়গায় যেই জায়গায় স্টোমাটা করা আছে, যেটা কোলন হোক বা আইলিয়াম হোক, সেই অবধি যেই ডাইজেস্টিভ ক্যাপাসিটি সেটা কিন্তু নর্মালি থাকবে, সেটাতে কোনো প্রবলেম কিছু নেই। কাজেই এমন নয় যে আপনার স্টোমা হয়েছে বলে আপনাকে সবসময় ব্ল্যান্ড ডায়েট খেতে হবে। এটা অত্যন্ত ভুল ধারণা। 7 নম্বর মিথ, স্টোমা হচ্ছে পার্মানেন্ট। এটাও ভুল ধারণা। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টোমাটি করা হয় যখন ধরুন আজকে আপনার কোলনের কোনো মেজর সার্জারি করা হচ্ছে, যেখানে কোলনে যে দুটো মাঝখানে যে পোর্শনটা কাটা হয়েছে তারপরে যে পোর্শনটা সেটা তখনই যদি জুড়ে দেওয়া হয়, অনেক সময় সেই জাংশনটা ঠিক করে নাও জুড়তে পারে। তো টেম্পোরারিলি ওপরের পোর্শনটাকে স্টোমা করে দেওয়া হয়, নিচের পোর্শনটা ব্লক রাখা হয় এবং কিছুদিন পরে সেই স্টোমাটাকে কারেক্ট করা হয়। কাজে এটা একদমই ভুল ধারণা যে আজকে আপনার সার্জারি পরে স্টোমা করা হলো মানে এটা পার্মানেন্ট হয়ে গেল। শুধু একটাই ক্ষেত্রে স্টোমা পার্মানেন্ট, যেখানে ধরুন আপনার অ্যানাল ক্যান্সার হয়েছে, যেখানে আপনার পুরো এনাসটি বাদ গেছে সার্জারির মাধ্যমে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনার যে স্টোমাটা করা হয় সেটা পার্মানেন্ট। কিন্তু অ্যানাসের উপরে মানে আপ টু রেকটাম যদি কোনো সার্জারি করা হয়, সেইটার বাবদ যদি আমাদের স্টোমা করতে হয়, সেই স্টোমাটা কিন্তু কখনোই পার্মানেন্ট নয়, ওটা টেম্পোরারি। এবং আপনার যখনই পেটের যে ইনফ্লামেশনটা সেটা হিল করে যাওয়া, তারপরে কিন্তু স্টোমাটাকে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া। 8 নম্বর এবং লাস্ট মিথ, সেটা হচ্ছে স্টোমা করা মানে একদম শেষ অবস্থা। একদমই নয়। তার কারণ স্টোমা কিন্তু অনেক ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব হেলদি মানুষদের করা হয় এবং স্টোমাটা একটা বাইপাস ট্র্যাক। মানে এমন নয় যে আমার কোলনটা আর কাজ করছে না, একদম শেষ অবস্থায় এসে গেছে তাই স্টোমা করা। টেম্পোরারিলি যেই জায়গাটার অপারেশন হয়েছে সেই জায়গাটাকে রেস্ট দেওয়ার জন্য, যাতে সেটা নিজে থেকে ভালো করে হিল করে যায় এবং পরবর্তীকালে দুটো এন্ড ভালো করে জয়েন করানো যায়, সেই জয়েন্ট যেই জাংশনটা সেটা যাতে স্টেবল থাকে, সেই সময়টা দেওয়ার জন্য স্টোমাটা করা।
কাজে এটা একদমই ভাববেন না যে আপনাকে কেউ যদি বলে থাকে যে স্টোমা করতে হবে সেটা তার মানে আপনার ক্যান্সার একদম শেষ স্টেজে চলে এসেছে বা আর ফার্দার কিছু করার নেই বা আপনি একদম টার্মিনালি ইল হয়ে গেছেন। ব্যাপারটা একদমই তা নয়। এটা একটা টেম্পোরারি মেজার। পরবর্তীকালে ফিউচারে যখন আপনার মেইন সমস্যাটা প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন আবার স্টোমাটা আপনার ভেতরে ঢুকিয়ে দেওয়া। আশা করি হেল্প করতে পারলাম স্টোমার ব্যাপারে। যে মিথস গুলো ছিল সেগুলোকে ভেঙে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটন টিপুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।